আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রমাদান আজ দ্বিতীয় রাত্র, শুক্রবারের রাত, 1447 হিজরি। রমাদান কারো হিসাবে আজকে দ্বিতীয়, কারো হিসাবে তৃতীয়। বেশিরভাগ মুসলমানদের হিসাবে আজকে তৃতীয় রাত্র। এই সুন্দর রজনীতে, পবিত্র রজনীতে, শুক্রবার রাত বরফ পড়তেছে। দেখুন কি সুন্দর, কি বেহেশতি একটি আকৃতি এখানে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, বরফ পড়ে গাছে কিভাবে লেগে আছে। গাড়িগুলোর অবস্থা দেখুন, মাশাআল্লাহ। আর এই জমিখণ্ড একদম সাদা হয়ে গেছে, মাশাআল্লাহ। বরফ অলরেডি পড়তেছে। বরফ মানেই হলো বৃষ্টি। তাপমাত্রা মাইনাস থাকার কারণে এই বরফ আকারে পড়তেছে। প্লাস থাকলে এটা বৃষ্টির পানির মতো গড়ে যেত। তো আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবছরের রোজা, সিয়াম, কিয়াম, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করুন। সারা বিশ্বের যে যেখান থেকে রমাদানের পবিত্রতা রক্ষা করছেন সবার নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করুন, সকলের নেক মাকসুদ আল্লাহ তাআলা পূরণ করুন, সেই দোয়া করছি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা নসিব করুন। আমরা যারা বড় শিরিক করেছি, ছোট শিরিক করেছি, বড় কুফর, ছোট কুফর, আমলের মধ্যে যাদের ত্রুটি আছে, সকল সগীরা কবিরা গুনাহগুলো থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাগুলো কবুল করুন। মাশাআল্লাহ, দেখুন গাছে যখন এরকম বরফ আটকে থাকে, খুবই সুন্দর একটি পরিবেশ। নভেম্বর মাস আসতে না আসতে এসব দেশে, অস্ট্রিয়া এবং অস্ট্রিয়ার আশেপাশের দেশগুলো বরফ বা শীতের কঠিন এই কালচার যে সমস্ত দেশে আছে, অর্থাৎ যেখানে বরফ পড়ে, এসব দেশে গাছে পাতা থাকে না। তবে আল্লাহর কি ইচ্ছা, বরফগুলো পড়ে সেই পাতার একটা বিকল্প একটা কিন্তু পাতা তৈরি হয়ে যায়। কেমন যেন গাছে তার সবুজ পাতা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদা পাতা দিয়ে কেমন যেন গাছগুলোকে ধরে রেখেছেন। এটা আসলে প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সুন্নাহ চালু করেছেন। এসব দেশে যদি বরফ না পড়ে, তাহলে এসব অঞ্চলের মানুষ মনে করে যে অকল্যাণ। বরফ যেহেতু সেই আদি যুগ থেকে এখানে বরফ পড়ে আসতেছে, এই জন্য বরফকে তারা পছন্দ করে। বরফ পড়াটাকে তারা বারাকা মনে করে। তাদের ভাষায় তারা এটাকে বারাকা, কল্যাণ মনে করে। বরফ না পড়লে তারা মনে করে যে কিছু একটা তাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, তারা মনে করে। কারণ এই বরফের সাথে সম্পৃক্ত অনেক রোগ ব্যাধি, কারণ যখন বরফ পড়ে তখন অনেক রোগ ব্যাধি, অনেক ভাইরাস মারা যায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যেসব দেশে তাপমাত্রা বেশি থাকে, বরফ পড়ে না, সেখানের আবার অন্য হিসাব। আর এটা যেহেতু শীত প্রধান দেশ, তো এরা এরকমই মনে করে, আর এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে যেখানে আছি সবাইকে ঈমানের সাথে থাকার, রমাদানকে বিশেষ করে কাটানোর তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, প্রাকৃতিক এই অপূর্ব সুন্দর নিদর্শন দেখুন, কত সুন্দর লাগছে এখানে। এগুলো ফুল গাছ না, কিন্তু গাছগুলোতে পাতা নাই, বরফ পড়ে এমন একটা
দৃশ্য ধারণ হয়েছে, মনে হয় যেন ফুল গাছ, সাদা ফুলের গাছ। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আপনাদের সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।